লাগে মেহনত লাগবে, বাচ্চা লাগে মশক লাগবে, তামরিন লাগবে। আমি এক বাচ্চারে একদিন আমার মনে আছে কয়েকদিন আগে 7 বছর বয়স বাচ্চি, আমি সবক কইয়া দিয়া তোরা কিটা লাস্টে যে তো বড় ভুল করা আমি কইলাম মিন দুনিন নাস, আমার বলল না মিন দুন না তো মেয়াদু। আলহামদুলিল্লাহ খুশি লাগলো। এক পা দুধের বাচ্চায় আমার এখন মেয়াদু খুব কথা মানে এক পা ছাড়িয়েছি, এক শুদ্ধ করার লাগি আমি আর ভুল করছি বাচ্চা আমার এখন ঠিক আছে মেহনত লাগবো আপনার। তাহলে মসজিদ ও মুটির চাউলের ভিতরে দিয়া আনার মান্থলি চান্দা 100 টাকার ভিতরে দিয়া বাচ্চা হারিও হইতো, নমাজও হইতো, বহুত দোয়া হইকিলাইতো। আপনার জন্য তো যাইন বাচ্চার যে দোয়া এও হইকিলাইতো, সারা হইতো নি ওলা বক্কা বা বক্কা খাইয়া খাইয়া অভ্যাস হয়ে গেছে, কিলা হইতো না। ওরা পয়সা খরচ হরক্কা বাচ্চার তোলে ইমামে 100 টাকা 3 জন আনুকা, ইমাম সাহেবের মাঝে মাঝে মুআল্লিম প্রশিক্ষণ কম সময় কিলা বেশি পড়ানো যায়, এটা শিখিয়ায়। এটা আপনার সম্পদ, আপনার বাচ্চা, আপনার দৌলত আপনার বাচ্চা, আপনার সদকায়ে জারিয়া আপনার বাচ্চা, আপনার বাকিয়াতে সালেহাত আপনার বাচ্চার আমল, সদকায়ে জারিয়া। তো এই তিলাওয়াত ঠিকানে নবী প্রথম ভাব। নাম্বার 2 ওয়ায়ুযাক্কি, নবী আইসা নাম্বারে পাক সাফ করবার লাগে, না পাক গান্দা অশ্লীল নোংরামির মধ্যে লিপ্ত থাকতে নবী দিতা নাই উম্মতে। মুফাসসিরিনে কেরামে লেখা 3 জাতীয় বিশুদ্ধতা করবার লাগি নবী এসেছেন। নাম্বার 1 আকীদার বিশুদ্ধতা, নাম্বার 2 আমলের বিশুদ্ধতা, নাম্বার 3 নৈতিকতার বিশুদ্ধতা। প্রথম হইল আকীদা ঠিক হইতো, সে ঈমান শুদ্ধ হইতো। আমার আজিজ ছোট ভাই হযরত মাওলানা ইসামউদ্দিন সাহেব সাল্লামাহু তাই ইমানিয়াতুল ফিতর মাতিয়া গেছে। আমরা বহুত কথা আছে, আমরা আকীদা নষ্ট হইব বুঝতাম না। আপনি মারতে মারতে একটা যদি উঠিয়া কই না এটা মূল্যায়ন করবা তো কিছু তার মাত বাদ দেও, আপনি মরিয়া হাসছেন। আমার মতো 1-2 মেসাব যদি বাদু হয়, আপনি যে মূল্যায়ন শব্দ কইছেন এটা তো বহু বচন, কিন্তু তাকে আপনি এক্সেপশন করছলেন। আমি জিগাই আর আপনি আলাদা করছলেন কোন মাতুন নাকি আপনি যখন কইলা মূল্যায়ন এটা বরবাদ হয়ে গেছেন মনে করেন নাউজুবিল্লাহ, তে কোন শব্দ এক্সেপশন করছেন আলাদা করছলেন, তো আপনি সারারে গালিয়াইলা, সারা উলামায়ে কেরাম গালিয়ানি কুফরি হইব। আপনি যা নামাজ পড়িছেন আমার ভাই হইয়া গেছেন কুফরি হইলে সারা ইবাদত যায় গিয়া। আরে এটা তো আপনি বুঝলেন না, আপনার কুফরি হইলে আপনার বিবি তালাকে বায়ান হইব, এটা তো ফতোয়ার মাল। বিবি তালাকে বায়ান হইব, হাবুইবাদ লইব আরাম সব বাজে যাবে। কোন সময় ফিলিস্তিনের মুসলমান ও যে আরবেরা আরবর কিছু আমরা 21টা আরব কান্ট্রি এরা যে গাফলত করে যে যেটা করে এটা সহ্য করা অসম্ভব। আসলেও রয় না যে কোন গোলামি কাকসন কার দোলা লইলা এখন কিতা কিন্তু মাতের কথা মুখ সামলাই হতা লাগে। আরবের এটা সারা বরবাদ হওয়া তাহলে তো বলিয়া আসছে। আপনি সংখ্যা আগলানি লাগবে, আপনি জানেন না তো বরবাদ কারবালা কারণ দিনদার মুসলমানও আসেন, গরিব যারা গরিব নাই পাবলিক এরার ক্ষমতা নাই, এরা তাদের কণ্ঠ পেশ করতে পারেন না। এরা আন্দোলনের টুটি চাপিয়ে ধরা হয়ে গেছে রাজতন্ত্র দিয়া, বাদশাহ হাত দিয়া। ওলা ভাইয়ের বহুত মাত আছে, আমি আর সব আলোচনা পাই বেশ যেতাম চাইয়েন না। কোথায় কোথায় আমার ইমান বিনষ্ট হওয়ার চান্স আছে নাউজুবিল্লাহ। উলামায়ে কেরামের বড় সংশয় ফরমাইতা আপনি অজান্তে কুফরি কথা কইলে কেউ কুফরি হইব কুফরি হইব। এর লাগি খুব সাবধান। যেমন কোন ভাই আছে একটা কথা মনে হইলো, তালাক যে সময় দেওয়া শুরু করলাম, তালাক তো এমনিও দেওয়া বাদ, আর এর লোকে 3 খান দেওয়া তো হারাম, ইসলামী আইনেও হারাম, সরকারি আইনেও হারাম, তো কোনোটাও তো মানাত নাই, চলে রাবো হাম। কিন্তু দেওয়ার বাদে হরইন ইকান্ত হল্লা গুনায় কবিরা, আর বাদে কিছু ভাই আছে করতো কুফরি। তালাক দেয়ালে তার উপরে যে বিপদ আল্লাহ শরীয়তে এখন কইব জি না ইলা হইলে আমি মানছি না। যখন আল্লাহর হুকুমের কথা কত তখন মুসলমান থাকেননি। আল্লাহর কোনো হুকুমরে কোনো ভাইয়ে যদি আমি মানছি না তে মুসলমান হইব না। ফারসি না এখানে কথা আছে হে মাজুর হে ফাসিক, কিন্তু মানছি না কয় তো মাজুর নাই। আকীদাত গন্ডগোল কথাটা আপনারা খেয়াল করতে নেই, মাথা নাড়ানাড়ি করলে এটা আমার বুঝ হইতো না, মন দিও না লাগবে। এখন যে সময় তালাক 3টা বা একা দেওয়ার বাদে তার উপরে যে দৌড়াদৌড়ি খান্দ পড়বো যে হবে জি না ইলা হইলে মানছি না, মানে কিলা হইলে মানতে চাই আল্লাহ বোধাই, আল্লাহর হুকুম বোধাই ফেলাই, আমার ভাইয়া চাই শরীয়ত বোধাই ফেলাই, আমার ভাইয়া চাই আল্লাহর দ্বীন বোধাই ফেলাই। হে করছে গুনাহ কবিরা হারাম, করছে জুলুম ক্রাইম, এখন চাই আল্লাহর হুকুম বোধাইয়া যে কোনো মৌলবীর খান্দ ভাড়া মারিয়া পার হইছিল, আল্লাহর হুকুম বদলাইয়া মোল্লার খান্দ ভাড়া মারিয়া চাই পার হইছিল। গিয়া মেসা আপনি আন্দু সান্দু বুঝাইয়া সত্য মিথ্যা কইয়া মোটামুটি ফতোয়া গিয়া বাঁচি গেছি। ও ভাই বাদে আপনি কইতে বলে আমি কিতা করতাম, মুফতি ফতোয়া তো দিছই, আমি আপনারা জিকাইয়া যদি শিলচর মেডিকেলের কোনো ডাক্তারে কইছিল আপনার কিডনির ফাতর হয়ে গেছে লগে লগে হাঁটি দিছিলেন না, আপনি মানছুন না গেছেন গুয়াহাটি, মানছুন না গেছেন চেন্নাই, ইয়াল্লা কইছে না না এটা ফাতর নাই বলে বাঁচিছি রে ভাই গোয়াই দে বাঁচি বাড়িতে আইছই দান বাঁচাইবার লাগে। শিলচর তাকে গুয়াহাটি, গুয়াহাটি তাকে চেন্নাই, বাদে আপনি কামিয়া তাইলে ইমান বাঁচাইবার লাগি এক মুফতি তাকে আরেক মুফতি, এ তাকে আরো বড় মুফতি না, দারুল উলুম হইতে পারেন না, দান
বাঁচাইবে লাগে শিলচরটাই গুয়াহাটি থাকি চেন্নাই আর ইমান বাঁচাইবে লাগে আর মেসাবাদে আর মেসাবর বাদে আর মেসাবকে ডিসকাস করতে পারেন না